বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডাক্তার মাহবুব আলম পেনাসিয়া হোমিওর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আলোচনার মূল বিষয়বস্তু কোলোরেক্টাল ক্যান্সার বা মলদ্বারের ক্যান্সারের উপর। মলদ্বার ক্যান্সার আলোচনা করার আগে এর সাধারণ কিছু বুলেটিন সম্পর্কে বলবো। এই রোগটি মূলত 40 থেকে 50 বছর যাদের বয়স তাদের বেশি হয়ে থাকে। এছাড়া 20% রোগী বংশগতভাবে হয়ে থাকে। অ্যাডেনোমাটাস পলিপসকে এই রোগের জন্য একমাত্র রিস্ক ফ্যাক্টর ধরা হয়। অ্যাডেনোমাটাস পলিপস ধীরে ধীরে বড় হয় এবং ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে ক্ষত হতে থাকে এবং ক্ষত হওয়ার পরে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের পরে একদিন ক্যান্সারে পরিণত হয়। মলদ্বার ক্যান্সার মলদ্বারের ডান এবং বাম দুই পাশে হতে পারে। ডান দিকের কোলনিক ক্যান্সারগুলো দীর্ঘদিন যাবৎ রক্তক্ষরণ হয় এবং ফলে অ্যানিমিয়া দেখা দেয় এবং রোগী প্রচুর দুর্বল হয়ে যায়। বাম দিকের কোলনিক ক্যান্সারের গুলো অন্যতম লক্ষণ কোষ্ঠকাঠিন্যয় ভোগে, উদরাময়ের সাথে কোষ্ঠকাঠিন্য থাকে এবং ওজন হ্রাস পেয়ে থাকে। এরপরেও যদি আমরা না বুঝি একজন রোগী যে কোলনিক বা মলদ্বার ক্যান্সার আক্রান্ত হলো কি না, কিছু প্যাথোলজিক্যাল টেস্টের মাধ্যমে জানা যায় সে কোলন ক্যান্সারের রোগী কি না। সর্বপ্রথমেই যে টেস্ট ব্লাডের সিবিসি টেস্ট করলে জানা যায়। এছাড়া লিভার ফাংশন টেস্ট করার মাধ্যমেও জানা যায়, যেহেতু কোলন ক্যান্সার লিভারের সাথে সম্পৃক্ত, এই কারণে লিভার ফাংশন টেস্টটাও করতে হয়। সিইএ টেস্ট করলেও জানা যায়। এছাড়া কলোনোস্কোপি করলেও জানা যায়। সর্বশেষ আমরা সবাই যে টেস্টটা করে থাকি রেকটাল বায়োপসির মাধ্যমেও জানতে পারি রোগীর কোলন ক্যান্সার বা কোলোরেক্টাল ক্যান্সার বা মলদ্বার ক্যান্সার হলো কি না। আসুন এই রোগের জন্য আমরা হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সুস্থ হই। তবে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এরকম মূল্যবান ভিডিও যাতে আপনারা সামনে পেতে পারেন। আসুন কিছু ঔষধ সম্পর্কে না বললে নয়। কোষ্ঠকাঠিন্য থাকবে, রক্তপাত থাকবে, পায়খানার সাথে পর্যাপ্ত ব্যথা থাকবে, পায়খানা তীব্র যন্ত্রণা দীর্ঘদিন, সেই ক্ষেত্রে কোনো রোগী থাকলে হাইড্রাস্টিস স্ক্যান ঔষধকে অবশ্য হোমিওপ্যাথির ধন্বন্তরী এক মেডিসিন। এছাড়া রুটা গ্রাভেলিয়েন্স অন্যতম একটি মেডিসিন। এই ঔষধের লক্ষণ মলদ্বার বারবার বেরিয়ে যায়, যতবার পায়খানা করা ততবার পায়খানার সময়, এবং পর্যায়ক্রমে উদরাময় ও কোষ্ঠকাঠিন্য থাকে। মলের সাথে রক্তক্ষরণ রক্তশ্লেষ্মা থাকে, চুপ করে বসে থাকলে খোসা মারা ব্যথা থাকে, এবং এই সমস্ত যদি থাকে তাহলে রুটা গ্রাভেলিয়েন্স মেডিসিনটি ধন্বন্তরী এক মেডিসিন। মলদ্বার ক্যান্সারের সাথে ব্যথা ও রক্ত পড়তে থাকে ডাইন সাইডে, বিশেষ করে কোলন ক্যান্সার যদি হয়ে থাকে, নিয়মিতভাবে রক্তক্ষরণ যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা স্যাঙ্গুনেরিয়া ক্যান ঔষধকে স্মরণ করব। সবচেয়ে বড় একটি ধন্বন্তরী মেডিসিন রেকটাম পলিপাস থেকে উদ্ভূত যে ক্যান্সার, সেই ক্ষেত্রে যদি বাম দিকে পলিপাস থেকে হয়ে থাকে এবং তেমন রক্তক্ষরণ হয় না, তীব্র যন্ত্রণা থাকে, ব্যথা, মল ভিতরে অনেক সময় ঠিকমতো পায়খানা হয় না, মল ভিতরে চলে যায়, চুলকানি ও জ্বালা থাকে, মলদ্বারের কিছু নিচে মনে হয় যেন একটি বস্তু নড়াচড়া করছে, এই লক্ষণগুলো থাকলে থুজা মেডিসিন হোমিওপ্যাথির এক অনবদ্য মেডিসিন। এই রোগের জন্য কিছু দোষ থাকে, সেই দোষগুলো মায়াজমিক ভিউ, যেমন ক্যান্সারাস মায়াজম এবং সাইকোসিস মায়াজম এর জন্য দায়ী। এই রোগের কিছু পথ্য: অতিরিক্ত ঝাল খাওয়া যাবে না, গুরুপাক খাওয়া যাবে না, ভাজা তরকারি এবং ভাজা কিছু থেকে বিরত রাখতে হবে, এবং অতিরিক্ত তৈলাক্ত খাবার, চর্বিযুক্ত খাবার থেকে বিরত রাখতে হবে ওষুধ সেবনকালে। আসুন ওষুধ খাওয়ার নিয়ম: প্রতিটা ওষুধ যদি 30 দিয়ে শুরু করেন, যদি 200 শক্তি দিয়ে শুরু করেন, তাহলে দিনে 3 বার খালি পেটে
আধা কাপ পানিতে 2 ফোঁটা ঔষধ দিয়েই সেবন করা যায়। তাছাড়া এক এক চিকিৎসক এক এক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। যদি বুঝতে না পারেন আমার মোবাইল নাম্বার 01766317816 নাম্বারে কল দিলেই আমি সমাধান করার চেষ্টা করব। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। খুদা হাফেজ।